বর্তমানে এই পত্রিকাটির ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। কি কোন পত্রিকা? প্রথম আলো ডাস্টবিনে ফেলে দিবে, নোংরা শয়তানদের পত্রিকা। আমার মরহুম আব্বার রুহের মাগফিরাত কল্পে খাস দোয়া করবেন। শেষ মোনাজাতে যিনি আপনার মধুবাগের বাসায় গিয়েছিলেন, কে এটা? এত লেখছেন কেন? আপনি কুটিরহাট ফেনীর একটি মাহফিলে ৮ সালে একটি জাতীয় দৈনিকে কাফেরদের পত্রিকা বলেছিলেন যে ওই বিশেষ পত্রিকাটি ফিলিস্তিনি জনগণের দুঃখগাথা ঘটনা সচিব প্রতিবেদন প্রকাশ করে এসেছে। বর্তমানে এই পত্রিকাটির ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। কি কোন পত্রিকা? প্রথম আলো ডাস্টবিনে ফেলে দিবে, নোংরা শয়তানদের পত্রিকা। কোরআনকে বিকৃত করে এই পত্রিকা। এই পত্রিকায় যেগুলো কাজ করে অধিকাংশগুলো ইসলামের দুশমন। কিসের প্রথম আলো রাখেন আপনারা? কিসের প্রথম আলো রাখেন? এটা দিয়ে টয়লেট করলেও এটা নোংরা হয়ে যাবে টয়লেট। প্রথম আলোতে যে কয়টা চাকরি করে অধিকাংশগুলো ইসলামের দুশমন। কোনো ভালো কিছু এটাতে ইসলামের জন্য লেখা হয় না। আলেমদের জন্য কারো দরকার নাই, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। সংসদে জালো আল কোরআনের আলো, এক হও জিহাদ করো। আরে এই ছেলেটাকে আপনারা আদর করবেন, ওমর ফারুক। ওর আব্বা একজন খুব সহজ সরল আল্লাহর ওলি ছিলেন। ওর আব্বা একটা মসজিদে ইমামতি করতেন, মাত্র ৩,০০০ টাকা বেতন, তাও ৫ মাস বাকি। এই আপনাদের এই বগুড়াতে আমি দেখিনি এতক্ষণ ও এখানে বসে আছে। সেই মানুষটির ছেলে অত্যন্ত দিনদার একজন মানুষ ছিলেন তার আব্বা। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের ইমাম সমিতির কাছে থাকবেন আপনারা। আমাদের আব্দুল্লাহ কাজিম গাফরাহুল্লাহ, যিনি আমাকে বগুড়ায় নিয়ে এসেছিলেন আহলে হাদিসের ওই মাদ্রাসাতে, অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার ছেলে এখন আছে ইমামদের সাথে। আমরা সব ইমামরা একদল, ঠিক না? ঠিক। সব আলেমরা আমরা কয় দল? আমরা টুপি দাঁড়িয়ালারা সব কয় দল? এক দল। আমাদের মধ্যে কোনো হানাহানি নাই। হানাহানি যারা সৃষ্টি করে এরাই ইসলামের দুশমন। আমরা যে কোনো মসজিদে নামাজ পড়ব, মসজিদ পেলেই ঢুকবো। ইমাম হয়তো একটু সহি একটু ভুল হতে পারে, কিন্তু নামাজের ভিতরে কোনো ভুল ডাকানোর কোনো শক্তি কারো নাই। মসজিদে নববী যখন মুনাফিকরা দখল করলো ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময়, তখন এই মুনাফিকরা মসজিদে নববীর কব্জা নিয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা কি ওদের পিছনে নামাজ পড়বো? বুখারীর বর্ণনা। তিনি বললেন, নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে ওদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো ভুল করার সিদ্ধান্ত কারোই নাই। যেমন আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা কিছু তো নিজেরটা পড়ি না, ইমামরে পাহারা দেই। ইমাম যখনই রুকু থেকে উঠে, যখনই ইমাম রুকু একটার জায়গায় দুইটা দিতে যায়, আমরা সবাই লোকমা দেই, ঠিক না? ঠিক। জোহরের সময় যখন কেরাত শুরু করে জোরে, আমরা কি বলি? কি বলি? কি বলি? লোকমা দেই, আল্লাহু আকবার। কিন্তু এক মসজিদের লোকেরা জানতো না কেমনে ইমামরে চুপ করানো, কিন্তু এটা জানতো যে জোহরে জোরে কেরাত নাই। পিছন থেকে একজনে কয় চুপ, সামনে দুইজনে উঠা কর তুই চুপ। এই জন্য যে কোনো কিছু করার আগে জ্ঞানটা অর্জন করা কি ফরজ। আল ইলমু ক্বাবলাল আমল, ইমাম বুখারী অধ্যায় এনেছেন, ইলম আগে তারপরে আমল করতে পারবেন, ঠিক না? ঠিক। ইলম যদি হয় অল্প আমলেই আপনি জান্নাত পেয়ে যাবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ে, ওই রাতে সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত তিনি বললেন। সকাল বেলায় যদি কেউ এটা 100 বার পড়ে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না, শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা তো অসংখ্য জিনিস পড়ি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বলেছেন এই দোয়ার জবাব সবচেয়ে তাড়াতাড়ি দান করেন কে? মুমূর্ষ রোগীর উপর যদি এই দোয়া পড়েন, তার হায়াত দারাজ করে দিবেন কে? আল্লাহ তার হায়াত দারাজ করে দিবেন। কিন্তু কতবার পড়বেন? 1,40,000 বার। পাইছেন কোথায়?
এটা কোন নবী দেন নেই, এটা আমাদের লোকেরা একটু একটা ঠিক করে নিছে 1,40,000, 1,24,000। ওই যে 1,24,000 পয়গাম্বর আছে, মনে করে যে এই সংখ্যাটা দিলে বোধহয় লাভ হবে, কিন্তু এত কাঠিন্যতা আল্লাহর পক্ষ থেকে নাই। যতটুক আপনার তৌফিকে কুলায়, উবুদুল্লাহ মাস্তাতাতুম, যতদূর আপনার সাধ্যে কুলায় আল্লাহর ইবাদত করেন, ঠিক না ঠিক? আপনি নফল পড়ছেন, নফল পড়তে পড়তে ঘুম চলে আসলো, রাসূল বলছেন ঘুমালেও ওই ঘুমটাও নামাজের ভিতরে আল্লাহ রেখে দিবে। মুমিনের 24 ঘন্টা ইবাদত। রাসূল বলছেন রাতের বেলায় যারা এশার নামাজ পড়ে জামাতে পড়ে ঘুমায়, আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, এদের সারা রাত আল্লাহ নামাজে লিখে দেয়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আবার ফজর পড়লেন, জোহরে আবার জামাত পড়লেন, জোহর থেকে ফজর থেকে জোহরের মধ্যখানে এই সময়টা কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। 24 ঘন্টায় আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আপনারা কি সিদ্দিক হতে চান? সিদ্দিক বুঝেন তো? কার নাম ছিল সিদ্দিক? আহারে কার নাম? ওমর ফারুক আর আবু বকরের মধ্যে একবার ঝগড়া হলো। ঝগড়ায় ওমর এত খেপলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বাসায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছু পিছনে গেলেন, কিন্তু ওমর ডাক শুনলেন না, ওনার মুখের উপর ওমর দরজা লাগায় দিলেন। আবু বকর খুব মনে কষ্ট পেলেন রাদিয়াল্লাহু আনহু, আবার আফসোসও পেলেন যে আমি কেন ওমরকে এত খেপালাম। ঘরের ভিতরে দরজা লাগানোর পরে ওমরের হৃদয়ের ভিতরে অনুশোচনা শুরু হয়েছে, আমি কার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছি, যাকে আল্লাহর হাবিব অসংখ্যবার জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন, যাকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন। কে? আল্লাহ পরিচয় দিয়েছেন ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একজনকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন, তিনি আবু বকর। তিনি আস্তে আস্তে বেরোলেন। সাহাবায়ে কেরামের মন খারাপ হলে দুই জায়গায় যেতেন। কয় জায়গায়? হয় মসজিদে যেতেন, না হয় আল্লাহর নবীর কাছে যেতেন। আপনাদের মন খারাপ হলে কার কাছে যাবেন? আলেমদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে। মন খারাপ, মসজিদে যান, মন ভালো করে দিবেন কে? আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি? বগুড়ার লোকেরা ভালো, মন খারাপ হলে লোকেরা বিড়ি খায় ইচ্ছা করে, আর কিছু আছে গাঁজা খায়, কিছু আছে মদ খায়। মন খারাপ। তো মন খারাপ যদি তুই মদ খাস, তোর তো এখন কলজাও খারাপ হয়ে গেল, তোর দুনিয়াও শেষ, আখেরাতও। সারাদিন ঠোঁটের মধ্যে ধোঁয়া উঠায় রাখো, তুমি তো জান্নাতে যাওয়ার পথটা বন্ধ করে দিলা। জাহান্নামীরা থাকবে ধোঁয়ার ভিতরে, কোন জান্নাতীরা ধোঁয়ার ভিতরে থাকবে না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, ধোঁয়ার ভিতরে থাকবে জাহান্নামীরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। রাসূল বললেন, আবু বকর মনটা খারাপ মনে হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। বড় বড় দুইজন সাহাবী, একজন রাসূলের, দুইজনই রাসূলের শ্বশুর, আর ছোট দুইজন রাসূলের জামাতা। সবাই জান্নাতি, সবাই কি? আহা, কি সুবহানাল্লাহ বলেন না, কি পরিবেশ। এমন সময় ওমর ঢুকলেন। ওমর ঢুকে বলছেন, ওমর ঢুকার পরে আবু বকর বলছেন, আমার সাথে ওমরের একটু বাকবিতণ্ডতা হয়েছে, দোষটা আমারই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দোষটা আমার। দেখেন, আরেক ভাইকে বড় করে দিবেন, আপনাকে বড় করে দিবেন কে? এবার ওমর ফারুক বলছেন, না, দোষটা আমার। রাসূল বললেন, এই তোমরা শুনো, আমার কারণে তোমরা আবু বকরের উপর রহম করবা, কারণ আমার গুহার সাথী কে ছিলেন? কে ছিলেন? আবু বকর। আমার কারণে তোমরা আবু বকরের উপর রহম করবা। সাথে সাথে ওমর গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ।